নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং হচ্ছে ইডেন গার্ডেন্সের টেস্ট ম্যাচের যে উইকেটটা ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সেই টেস্ট ম্যাচের উইকেটটাকে আইসিসি স্যাটিসফ্যাক্টরি রেটিং দিয়েছে। প্রথমেই আমি আসবো বড়িয়াদার কাছে। বড়িয়াদা, দুদিনের মধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টে আনস্যাটিসফ্যাক্টরি রেটিং, এবং তার দুদিনের পরে ঠিক বছর শেষে ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে আইসিসি রেটিং স্যাটিসফ্যাক্টরি। তোমার ফার্স্ট থটস? সমস্ত ট্রোল এবার সুজন মুখার্জির কাছে আগে অ্যাপোলোজাইজ করা উচিত। মেলবোর্ন আনস্যাটিসফ্যাক্টরি, ইডেন গার্ডেন স্যাটিসফ্যাক্টরি। এইবার এত বাজে কথা, এত বড় বড় কথা, ডাস্ট বোল, হ্যান্ড বোল, ত্যান বোল, সমস্ত বন্ধ। আলটিমেটলি মেলবোর্নের উইকেট কলকাতার থেকে খারাপ, ক্রিকেটের নিয়ামক সংস্থা সেটা স্ট্যাম্প মেরে বলে দিল। তার মানে ইন্ডিয়া খারাপ খেলেছে, সেই জন্য ইন্ডিয়া হেরেছে। এমন নয় যে ওই উইকেটে ব্যাট করা যেত না বা 124 রান করা যেত না। স্পিন আমরা খেলতে পারিনি, তাই জন্য ওই উইকেটে আমরা হেরে গিয়েছি। বাট দ্য ট্রুথ ইজ, সুজন মুখার্জি যে গালাগালটা খেলেন, সেই গালাগালটা তার প্রাপ্য ছিল না। যেখানে আমরা আজকে দেখতে পাচ্ছি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে কিন্তু আইসিসি আনস্যাটিসফ্যাক্টরি, তারপরে একমাত্র আছে আনফিট। আনস্যাটিসফ্যাক্টরির পরে আছে আনফিট। স্যাটিসফ্যাক্টরি মানে চলেবল পিচ। তার মানে আজকে কিন্তু ইডেন গার্ডেন কোনো ডিমেরিট পয়েন্ট পেল না। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ডিমেরিট পয়েন্ট পেল, ইডেন গার্ডেন কোনো ডিমেরিট পয়েন্ট পেল না। আশা করব সমস্ত ট্রোল যারা এই ব্রডকাস্টটা দেখবেন, তারা বাড়িতে বসে অন্তত মুখ লুকিয়ে এই লজ্জাটা নিজেদের মনে মানবেন যে তারা ভুল করেছিলেন ইডেন গার্ডেনের কিউরেটরকে গালাগাল দিয়ে। এই যে জিনিসগুলো আমরা করি, যে দুম করে একটা কথা বলে দিয়ে ডাস্ট বোল, হরেবল উইকেট ইত্যাদি ইত্যাদি, খারাপ মানো, বাট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পরে আজকে এই প্রমাণটা হয়ে গেল যে ইডেনের উইকেট ওয়াজ বেটার দ্যান এমসিজি এন্ড দেয়ার ইজ নো। মাইকেল ভনরা কি বলবেন? অনেক কিছু বলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। মানতে হবে তাকে যে হয় তিনি বলবেন আইসিসি ডাবল স্ট্যান্ডার্ডস, তাহলে তো ছেড়েই দাও, তাহলে ক্রিকেট নিয়ামক সংস্থার বিরুদ্ধে উনি যা প্রাণ চাই গিয়ে বলুন। আর যদি সেটা না বলেন, তাহলে ওনাকে মানতে হবে যে উনি যেটা বলেছিলেন এমসিজি ইজ ওয়ার্স দ্যান ইডেন গার্ডেন্স, এবং সেটা উনি ভুল করেছিলেন ইডেন গার্ডেন সম্বন্ধে এগুলোকে বলায়। পয়েন্ট ইজ, কেউ যদি ইকুয়েটও করে দেয় এমসিজি এবং ইডেন গার্ডেন, সেটা আপনি করতে পারেন না, কারণ এমসিজির উইকেট হ্যাজ নাও বিন ডিমড অ্যাজ ওয়ার্স দ্যান ইডেন গার্ডেন্স। তাই জন্য ওটা আনস্যাটিসফ্যাক্টরি এবং এটা স্যাটিসফ্যাক্টরি। দিস ইজ আ মেজর মোমেন্ট আই থিঙ্ক ফ্রম সুজন দাস পার্সপেক্টিভ। দেখো, উইকেটটা আইডিয়াল ছিল না, আমরা সবাই জানি, but the fact of the matter is because it has been made satisfactory, সুজনদা will heave a huge sigh of relief. এটা যদি আনস্যাটিসফ্যাক্টরি হয়ে যেত, তাহলে একটা ডিমেরিট পয়েন্ট এসে যেত, তাহলে লোকে মেলবোর্নের সাথে ইডেন গার্ডেনকে কম্পেয়ার করতো। আজকে কিন্তু বছরের শেষে ইডেন গার্ডেন, সিএবি, সৌরভ, সুজনদা সবাইকার জন্য শেষ প্রশ্ন কেন তোমাকে 5/5 লাইভ করতে হবে। বড়িদা, সুজনদাও বলেছিল আমাদের সাক্ষাৎকারে যে he reckons that 124 could have been chased। সেখানে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের স্পিন খেলার ব্যর্থতা আরো একবার প্রকট হলো। 200%। আগের দিন এমসিজিতে 175 চেজ হয়ে যায়, তো এখানে 124 চেজ হয় না কেন দেবাশিস? 175 চেজ হয়ে গিয়ে ইংল্যান্ড ব্যাসবল খেলে ওখানে হ্যারি ব্রুক দুমদাম করে মেরে দিল, বেন ডাকেট এটা ওটা করে দিল, জ্যাক ক্রলি করলো, করে 175 তারা চেজ করে দিল। ইট ওয়াজ অ্যান আনপ্লেয়েবল উইকেট, সেকেন্ড বল হ্যাড ইওর নাম্বার। ইডেন গার্ডেন্সে আমরা ভারতের থেকে কোনো প্রোঅ্যাক্টিভ চেষ্টাই দেখলাম না। রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ব্লক করছিলেন ওখানে। তুমি আমাকে বলো না, হ্যাঁ যশস্বী জয়সওয়াল আউট হয়ে গিয়েছিলেন প্রথমে, তারপরে কোন ব্যাটার tried to really counter punch? Even Rishabh Pant was within his shell. 8টা বল খেলে প্রথম বলটা রিভার্স সুইপ মারার চেষ্টা, তারপরে আমরা দেখিনি। সো ইন্ডিয়া ডিড নট ট্রাই টু কাউন্টার পাঞ্চ। ইন্ডিয়া যদি কাউন্টার পাঞ্চ করেন, হ্যাঁ আমি এখনো মনে করি শুভমান গিল যদি সেকেন্ড ইনিংসে ব্যাট করতে পারতেন বা প্রথম ইনিংসে ব্যাট করতে পারতেন, ইন্ডিয়া জিতে যেত। কারণ ওই 30 রানের যে গ্যাপটা ছিল, সেটা ভারতীয় ক্যাপ্টেন যদি থাকতেন, তিনি বেস্ট প্লেয়ার ইন দ্য টিম অ্যাজ আ টেস্ট ম্যাচ ব্যাটার, রেড বল ব্যাটার, শুভমান গিল থাকলে ইন্ডিয়া ম্যাচটা বার করে নিত। তা সত্ত্বেও বলছি 124 তুমি করতে পারবে না। তুমি 8টা ব্যাটার নিয়ে খেলছো, তুমি অলরাউন্ডার নিয়ে খেলছো, তুমি বলতে চাও জয়সওয়াল, রাহুল, ধ্রুব জুড়েল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, ঋষভ পান্ত মিলে 124 রান হবে না? এটা হয় নাকি? তুমি খারাপ ব্যাট করেছো, স্পিনে জুজুদে তোমাকে ধরে নিয়েছে, তুমি কোনো কাউন্টার পাঞ্চ করতে পারলে না। তুমি একজন মারো, আকসার পটেল ফাইনালি মারতে শুরু করলেন, ওই মারটা আগে মারো, ওই মাঠটা 6টা উইকেটের মাথায় মারো। তাহলে তো তুমি যেখানে 15 রান 16 রান নিচ্ছ কেশব মহারাজের ওই ওভারটা, যেখানে তুমি ফাইনালি আউট হলে, আরে ওই অ্যাপ্রোচটা তো করো। সো আই এম ভেরি প্লিজড
that the wicket has been deemed as satisfactory and not unsatisfactory. I am also, it is evident that India was at fault and not Sujan Mukherjee. অন দ্যাট নোট আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলা চ্যানেলে। আমি দেবাশিস এবং আমার সঙ্গে বরিয়া দাস সাইন অফ করছি। ধন্যবাদ।